গতকাল গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে বিশেষ কমান্ডো মোতায়েন করেছে, যারা ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সরাসরি হস্তক্ষেপ করবে এবং ইউনূস সরকারকে জোর করে সরাবে। আজ দুপুরে ইউনূস সরকারের একজন মন্ত্রী গোপনে স্বীকার করেছে যে তারা দেশ চালাতে ব্যর্থ হয়েছে এবং শেখ হাসিনা ফিরলে সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি বলেছেন, আমরা ভুল করেছি আওয়ামী লীগকে সরিয়ে। গতকাল রাতে চট্টগ্রামে আওয়ামী লীগের গোপন অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প ধরা পড়েছে, যেখানে হাজারো যুবক শেখ হাসিনার জন্য লড়াই করতে প্রস্তুত হচ্ছে এবং তারা শপথ নিয়েছে ১৬ ডিসেম্বর রাস্তায় নামবে। আজ সকালে জামাত নেতারা গোপনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাথে বৈঠক করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করেছে এবং তারা চায় দেশে গৃহযুদ্ধ শুরু হোক যাতে পাকিস্তান ফিরে আসতে পারে। আজ ভোরে ইউনূস সরকার গোপন বৈঠকে ঘোষণা করেছে তারা আর নির্বাচন দিতে চায় না এবং আজীবন ক্ষমতায় থাকার চক্রান্ত করছে। ছাত্ররা রাস্তায় নেমে আল্টিমেটাম দিয়েছে, ১ মাসের মধ্যে নির্বাচন না হলে আন্দোলন। আজ রাতে খুলনায় আওয়ামী লীগের বিশেষ কমান্ডো ইউনিট ইউনূস সরকারের দুর্নীতির ভিডিও প্রমাণ সংগ্রহ করেছে, যেখানে তাকে দেখা যাচ্ছে বিদেশি এজেন্টদের সাথে দেশ বিক্রির চুক্তি করতে, এবং শীঘ্রই এই ভিডিও সবার সামনে আসবে। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনূস সরকারের অর্থনৈতিক দুর্নীতির চূড়ান্ত প্রমাণ পেয়েছে, যেখানে তিনি বিদেশি এনজিও থেকে কোটি কোটি টাকা নিয়ে নিজের পকেটে ভরেছেন এবং দেশের টাকা বিদেশে পাচার করেছেন। গতকাল মধ্যরাতে জামাতের গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা মন্ত্রিসভায় ঢুকবেই এবং আসিফ নজরুল গোপনে তাদের সাহায্য করছে, নিজের পদ ছেড়ে দিয়ে জামাতের লোককে মন্ত্রী বানানোর পরিকল্পনা চলছে। আজ সকালে জামাত নেতারা গোপনে বিদেশি মৌলবাদী সংগঠনের সাথে যোগাযোগ করে বাংলাদেশে শরিয়া আইন চালু করার পরিকল্পনা করেছে এবং তারা বলছে ইউনূস সরকার তাদের এই পথে সাহায্য করছে। গতকাল মধ্যরাতে বিএনপি এবং জামাতের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে সিলেটে, যেখানে তারা একে অপরকে খুন করার হুমকি দিয়েছে এবং বলেছে ক্ষমতায় গেলে প্রথমেই শত্রুদের শেষ করবে। আওয়ামী লীগ দেখছে এবং হাসছে। আজ রাতে ঢাকায় আওয়ামী লীগের বিশাল গোপন সমাবেশ হচ্ছে, যেখানে লাখো মানুষ জড়ো হবে এবং তারা শপথ নিবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেই। পুলিশ জানে, কিন্তু ভরে কিছু বলছে না। গতকাল মধ্যরাতে রাজশাহীতে আওয়ামী লীগের লাখো সমর্থক রাস্তায় নেমে শেখ হাসিনার জন্য স্লোগান দিয়েছে এবং ঘোষণা করেছে ১৬ ডিসেম্বর তারা ঢাকা অভিমুখে লং মার্চ করবে, পুলিশ তাদের আটকাতে পারছে না। আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনূস সরকারের বিদেশি মালিকদের তালিকা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তিনি আমেরিকা এবং ইউরোপের স্বার্থে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছেন এবং দেশের সম্পদ লুটপাট করছেন। গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে বলেছে ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর সময় এসেছে এবং ভারত সম্পূর্ণ সামরিক ও রাজনৈতিক সহায়তা দেবে। সেনাপ্রধান রাজি হয়েছেন। গতকাল সন্ধ্যায় ইউনূস সরকার গোপনে আন্তর্জাতিক সংস্থাকে বলেছে তারা নির্বাচন দিলে আওয়ামী লীগ জিতবে এবং সেটা হতে দেওয়া যাবে না, তাই তারা নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দিচ্ছে এবং চিরকাল ক্ষমতায় থাকতে চায়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামাতের মন্ত্রিসভায় ঢোকার ষড়যন্ত্র।
গতকাল মধ্যরাতে ঢাকার একটি গোপন স্থানে জামাতে ইসলামের শীর্ষ ১৫ জন নেতা অত্যন্ত গোপনীয় বৈঠকে বসেছে এবং সেখানে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করতে পারে। এই বৈঠকে যারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মূল্যে তাদের ইউনূস সরকারের মন্ত্রিসভায় ঢুকতে হবে এবং এর জন্য তারা যা করা দরকার সব করবে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল, যিনি গোপনে জামাতকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। গোয়েন্দা সূত্র জানাচ্ছে আসিফ নজরুল জামাত নেতাদের বলেছে যে তিনি নিজের পদ ছেড়ে দেবে এবং সেই পদে জামাতের একজন যোগ্য ব্যক্তিকে বসানোর ব্যবস্থা করবে। তিনি আরও বলেছে যে ইউনূস সরকারের ভেতরে তার অনেক প্রভাব আছে এবং তিনি ধীরে ধীরে জামাতের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসাতে পারবে। জামাত নেতারা এই প্রস্তাবে অত্যন্ত খুশি হয়েছে এবং তারা আসিফ নজরুলকে আশ্বস্ত করেছে যে জামাত ক্ষমতায় গেলে তাকে আরও বড় পদ দেওয়া হবে। বৈঠকে উপস্থিত একজন সূত্র জানিয়েছে যে জামাত নেতারা বলেছে তারা ইউনূস সরকারকে এমনভাবে ব্যবহার করবে যাতে ধীরে ধীরে তারা রাষ্ট্রের সব ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিতে পারে। তারা বলেছে যে প্রথম ধাপে তারা কয়েকটি মন্ত্রণালয় নিয়ে নেবে, তারপর ধীরে ধীরে পুরো সরকার তাদের নিয়ন্ত্রণে আসবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে জামাত তাদের মতাদর্শ অনুযায়ী দেশ চালাতে চায় এবং এর জন্য তারা ইউনূস সরকারকে ব্যবহার করবে। তারা বলেছে ইউনূস একজন দুর্বল নেতা এবং তাকে সহজেই প্রভাবিত করা যায়। জামাত নেতারা আরও বলেছে যে তারা দেশে ধীরে ধীরে তাদের নিজস্ব আইন চালু করবে এবং বাংলাদেশকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করবে। আসিফ নজরুল নাকি এই সব শুনে কিছু বলেনি, বরং মাথা নেড়ে সম্মতি জানিয়েছে। বৈঠক শেষে জামাত নেতারা এবং আসিফ নজরুল একসাথে রাতের খাবার খেয়েছে এবং আরও বিস্তারিত পরিকল্পনা করেছে। তারা ঠিক করেছে যে আগামী ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আনা হবে এবং জামাতের কমপক্ষে ৩ জন লোককে মন্ত্রী বানানো হবে। এই খবর ফাঁস হওয়ার পর আওয়ামী লীগ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে যে তারা সব সময় বলে এসেছে ইউনূস সরকার জামাতের হাতের পুতুল। আওয়ামী লীগ দাবি করছে এই সরকার দেশকে ধ্বংস করতে চায় এবং জামাতের হাতে তুলে দিতে চায়। সাধারণ মানুষ এই খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং অনেকে বলছে যে শেখ হাসিনা ফিরে এলে এসব বন্ধ হবে। ইউনূস সরকার নির্বাচন দিতে চায় না। আজ ভোরে অন্তর্বর্তী সরকারের একটি অত্যন্ত গোপনীয় বৈঠক হয়েছে, যেখানে মুখ্য উপদেষ্টা এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। এই বৈঠকে তারা সরাসরি ঘোষণা করেছে যে তারা আর নির্বাচন দিতে চায় না এবং যতদিন সম্ভব ক্ষমতায় থাকতে চায়। গোয়েন্দা সূত্র জানাচ্ছে মুখ্য উপদেষ্টা বৈঠকে বলেছেন যে নির্বাচন দিলে আওয়ামী লীগ জিতবে এবং সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তিনি বলেছেন তার কাছে আন্তর্জাতিক সংস্থার সমর্থন আছে এবং তারা তাকে বলেছে যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকতে পারে। বৈঠকে আরও বলা হয় যে বাংলাদেশের মানুষ এখনও নির্বাচনের জন্য প্রস্তুত নয় এবং আরও কয়েক বছর সংস্কারের প্রয়োজন, কিন্তু সবাই জানে এটা শুধু অজুহাত এবং আসল লক্ষ্য হল ক্ষমতায় টিকে থাকা। এই খবর ফাঁস হওয়ার পর ছাত্ররা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে, কারণ তারাই এই সরকার আনতে লড়াই করেছিল এবং তারা চেয়েছিল দ্রুত নির্বাচন হোক। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্র রাস্তায় নেমে এসে আলটিমেটাম দিয়েছে যে ১ মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, না হলে তারা আবার আন্দোলন শুরু করবে। ছাত্রনেতারা বলছে তারা ইউনূসকে বিশ্বাস করে ভুল করেছে এবং এখন তারা বুঝতে পেরেছে তিনিও ক্ষমতার লোভী। তারা বলছে যে ইউনূস সরকার শেখ হাসিনার চেয়েও বেশি স্বৈরাচারী হয়ে উঠছে এবং তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে। ছাত্রদের এই আলটিমেটামে অন্তর্বর্তী সরকার ভয় পেয়ে গেছে, কারণ তারা জানে ছাত্ররা যদি আবার রাস্তায় নামে তাহলে তাদের ক্ষমতা টিকবে না। আওয়ামী লীগ এই পরিস্থিতিতে বলছে যে তারা শুরু থেকেই বলছিল ইউনূস সরকার নির্বাচন দেবে না এবং তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আওয়ামী লীগ দাবি করছে যে একমাত্র শেখ হাসিনাই পারে দেশে সুষ্ঠু নির্বাচন দিতে এবং তিনি ফিরলে সব কিছু ঠিক হয়ে যাবে। ভারতের সামরিক হস্তক্ষেপ আসছে। গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধানকে সরাসরি ফোন করেছেন এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যা বাংলাদেশের রাজনীতিতে বিশাল পরিবর্তন আনতে পারে। গোয়েন্দা সূত্র জানাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে বলেছেন যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর সময় এসেছে এবং ভারত এর জন্য সম্পূর্ণ সহায়তা দেবে। তিনি বলেছেন যে বাংলাদেশে বর্তমান অস্থিরতা ভারতের জন্যও হুমকি এবং শুধুমাত্র শেখ হাসিনাই এই অবস্থা সামলাতে পারবে। ভারতের প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন যে ভারত সামরিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনীকে সাহায্য করবে যদি তারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সহায়তা করে। সূত্র জানাচ্ছে সেনাপ্রধান এই প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন এবং বলেছেন যে তিনি দেশের স্বার্থে যা করা দরকার তা করবেন। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন যে ইউনূস সরকার দুর্বল এবং অযোগ্য এবং তারা বাংলাদেশকে সঠিক পথে নিতে পারছে না। তিনি বলেছেন শেখ হাসিনা একজন শক্তিশালী নেতা এবং তিনি দেশে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে।
ফোন কলে আরও আলোচনা হয় যে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফিরবে এবং সেনাবাহিনী তাকে পূর্ণ নিরাপত্তা দেবে। ভারত নাকি ইতিমধ্যেই সীমান্তে বিশেষ কমান্ডো ইউনিট মোতায়েন করেছে, যারা প্রয়োজনে বাংলাদেশে ঢুকে শেখ হাসিনাকে সাহায্য করবে। সেনাপ্রধান নাকি ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন যে তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তিনি দেশের স্থিতিশীলতাও চান। এই ফোন কলের খবর ফাঁস হওয়ার পর আওয়ামী লীগ খুশি হয়েছে এবং বলছে যে ভারত সব সময় বাংলাদেশের বন্ধু এবং তারা দেশের ভালো চায়। তারা বলছে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা ফিরবেই এবং দেশে আবার শান্তি এবং উন্নয়ন ফিরে আসবে।